আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটা জিনিস জানাবো, আমি যেটা রিকগনাইজ করছি যে আমেরিকা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের শিকার। আমেরিকার বৃহত্তর নগরী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, যাকে পাপের রাজ্য বলা হয়, সেই পাপের রাজ্য কিন্তু সাম্প্রতিক সময়ে সবচাইতে বড় দাবানলের শিকার। অনেকেই ধারণা করছে এই লস অ্যাঞ্জেলেস পৃথিবীর মানচিত্র থেকেই নাকি সরে যাবে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি এই জায়গায় একটা জিনিস চিন্তা করলাম যে আমেরিকা পৃথিবীতে একটা নিয়ন্ত্রণ করে, কিংবা যেখানেই যুদ্ধ হয়, যেখানেই সংঘাত হয়, সেখানেই আমেরিকা পেছন থেকে একটা লাড়া দেয়, সেই দুই দেশকে একটা উস্কানি দেয়। এই আমেরিকা, এই আমেরিকাকে যদি কেউ আক্রমণ করে কিংবা আক্রমণ করার চেষ্টাও করে, আমেরিকা তার সর্বোচ্চ অস্ত্রটা দিয়ে তাকে কিন্তু ধ্বংস করার জন্য একটা চেষ্টা চালায়। সেই আমেরিকায় আজ এমন এক জায়গায় পৌঁছেছে যে এমন এক দাবানল যেটা প্রাকৃতিকগতভাবে সেখানে কারোর কোনো হাত নাই, বা অন্য কোনো দেশেরও হাত নাই তার এই দাবানল হওয়ার পেছনে। অনেকেই ধারণা করছে দাবানল হওয়ার সবচেয়ে বড় যেটা কারণ হচ্ছে ম্যানমেডভাবে, যেটা লস অ্যাঞ্জেলেস ওই সময় সবচেয়ে বড় একটা তাপমাত্রা ছিল, উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল দীর্ঘদিন ধরে, সেখানে বৃষ্টিপাত হয় নাই। স্মোকিং কিংবা রান্নাবান্নার কাজে হয়তো বা কোনোভাবে আগুন ছড়িয়ে গেছে সেই জায়গায়, যেটা বিস্তারিত অঞ্চলে ছড়িয়ে গেছে, কিংবা বজ্রপাতের মাধ্যমে এই দাবানলটা হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। তাছাড়া আলাদা কোনো রিজন নাই এই দাবানলটা হওয়ার। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই আমেরিকা এত বড় একটা ধ্বংসযজ্ঞের মুখে, লস অ্যাঞ্জেলেস যাকে পাপের রাজত্ব বলা হয়, পাপের নগরী বলা হয়, এই আমেরিকাকে যদি এই দাবানলটা যদি প্রাকৃতিকভাবে না হয়ে যে মানুষের কারণে হইতো, তাহলে একবার চিন্তা করুন আমেরিকা ওই এলাকাটাকে বা ওই যাদের কারণে হয়েছে ঠিক তাদেরকে কি করত। 1945 সালের ঘটনাটা তো মনে আছে, জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল শুধু, সেই আমেরিকা তার প্রতিশোধ হিসেবে কী নিছিল? জাপানের হিরোশিমা নাগাসাকি দুইটা পারমাণবিক বোমা ছেড়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম একটা কর্মকাণ্ড চালিয়েছিল, যার ফল এখনও ভোগ করে সেই জাপান নাগাসাকি ও হিরোশিমার মানুষজন। সেখানে এখনও পঙ্গুত্ব ছেলে সন্তান বা পঙ্গুত্ব সন্তানরা জন্মগ্রহণ করে এই নাগাসাকি এবং হিরোশিমায়। তাহলে একবার চিন্তা করুন, এই পারমাণবিক বোমা কিন্তু ইতিহাসের প্রথমবারের মতো কিন্তু অন্য একটা দেশে আক্রমণ চলিয়েছিল, এই ইউএসএ। অন্য কোনো দেশ কিন্তু চালায় নাই। রাশিয়ার কাছেও আছে পারমাণবিক বোমা, চীনের কাছেও আছে, পাকিস্তানের কাছেও আছে, কিংবা ভারত, যুক্তরাজ্য, ফ্রান্সের কাছেও কিন্তু পারমাণবিক বোমা আছে। তারা কিন্তু এটা এই জিনিসটা ব্যবহার করেনি, আমেরিকা ব্যবহার করেছিল শুধু জাপান পাল হারবাল আক্রমণ করার ক্ষেত্রে। তাহলে একবার চিন্তা করুন যে যে দেশটা অন্য দেশকে যুদ্ধ বাধায় দেয়, যুদ্ধ বাধার দেওয়ার পর সেই দেশেই আবার অস্ত্র বিক্রি করে, আবার তারাই আবার সেই যুদ্ধ থামানোর জন্য একটা প্রচেষ্টা চালায়, সমঝোতা তৈরি করে। এই ইদানিং যদি আপনাদেরকে মধ্যপ্রাচ্যের ঘটনাটাই বলি, তাদের ইশারাই কিন্তু গাজায় যে বর্বাচিত নিষ্ঠুর হত্যাযোগ্য হয়েছে, একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, এটারই সবচেয়ে পিছনে যে দেশটা কলকাঠি নাড়ছে সে হচ্ছে আমেরিকা। সে একদিকে বলছে যুদ্ধ যুদ্ধবন্ধের ঘোষণা, আর অন্যদিকে তারা আবার ইসরায়েলকে অস্ত্র শস্ত্র যা কিছু দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের কিন্তু আবার অনুদানও দেয় এই আমেরিকা। সেই আমেরিকায় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ দাবানলের মুখে হাজার হাজার ঘর বাড়ি, লক্ষ লক্ষ হেক্টর জমি আজকে কিন্তু ধ্বংস, বিনষ্ট, কোটি কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি। তাহলে একবার চিন্তা করুন, যে দেশটা অন্য দেশের কর্তৃত্ব আরোপ করে, নিষেধাজ্ঞা দেয়, অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য চেষ্টা করে, সেই দেশেই আজ প্রকৃতির কাছে হেরে গেল। প্রকৃতি তাকে এমনভাবে গ্রাস করছে, তারা কিচ্ছু করার থাকবে না সেখানে। তাকে একটা দাবানল দিছে
যে দাবানল ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল এবং লস অ্যাঞ্জেলেস পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে এরকম আশঙ্কা করছে। এবং সাম্প্রতিক সময়ে নাকি আবার টর্নেডো আকারে আসতে পারে এই দাবানল। আবার অনেকেই বলতেছে এই দাবানল চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে পড়তেছে। তাহলে চিন্তা করুন প্রকৃতির প্রতিশোধ কত বড়। যারা মানুষ মারতেছে, মানুষ মারার জন্য দামি দামি অস্ত্র তৈরি করছে, প্রতিযোগিতা তৈরি করতেছে, একের পর এক অস্ত্র উদ্বোধন করছে এবং সেই অস্ত্রের মহড়া চালাছে, বিশ্ববাসীকে দেখিয়ে দিতেছে যে আমাদের অনেক বড় বড় অস্ত্র আছে মানুষ মারার জন্য, তোমরা আমাদের কাছ থেকে অস্ত্র ক্রয় করো, আমরা অস্ত্র বিক্রি করবো তোমাদের কাছে। অথচ তারা আজকে প্রকৃতির কাছে হেরে যাচ্ছে। তারা এমন এক শক্তির কাছে হেরে যাচ্ছে, তাদের লক্ষ লক্ষ অর্থ, অস্ত্র, কোনো কিছুই তাদেরকে আজকে বাঁচাতে পারছে না। তারা এমন এক ভয়াবহ দাবানলের মুখে এই মুহূর্তে সম্মুখীন হয়েছে, যে দেশটার কারণে গাজার নিরীহ মানুষগুলো মৃত্যুবরণ করছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নিষ্ঠুর ইসরায়েল। এই ভিডিওটা হয়তোবা আপনারা যারা দেখবেন তারা সব কিছুই জানেন। এই সাম্প্রতিক সময় ঘটে যা লস অ্যাঞ্জেলেসের দাবানল, এই দাবানলটা এর আগে এত বড় দাবানল আমিও দেখি নাই। দাবানল শুনেছি অস্ট্রেলিয়া দাবানল হইতেছে, ইউরোপে দাবানল হইতেছে, ইভেন আমেরিকাতেও দাবানল হইতেছে, কিন্তু এত বড় একটা দাবানল ভয়াবহতা আকার গেছে এবং সেখানে 20-এর অধিক মানুষ মৃত্যুবরণ করছে এই দাবানলের কারণে। যাই হোক, মানুষ হিসাবে আমরা পৃথিবীতে বসবাস করতেছে, মানুষ হয়ে মানুষের উপকারে আসতে চাই। মানুষকে মারার জন্য কোনো ধরনের দামি দামি অস্ত্র তৈরি করা লাগবে কেন? মানুষকে মারার জন্য অত্যাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাগবে কেন? আমরা তো মানুষ, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা তো মানুষ। তাদেরকে মারার জন্য পারমাণবিক বোমা লাগবে কেন? তাদেরকে মারার জন্য অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আবার নিজের দেশকে রক্ষা করতে হবে কেন? কেন এই প্রতিযোগিতা, কেন এই অস্ত্রের প্রতিযোগিতা? সব মিলে পৃথিবীতে তো আমরা সৃষ্টি একটা সেরা জীব। আমরা তো মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এবং মানুষ হিসেবে বসতে চাই। ধর্ম, জাত, বেজাত থাকতেই পারে, মত বিরোধ থাকতেই পারে। তাই বলে এই যে একটা নিষ্ঠুর হত্যাযোগ্য মধ্যপ্রাচ্যে হয়ে গেছে, যেটা দেখে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল, এই নিষ্ঠুরতম নির্দয়তম হত্যাযোগ্য থেকে। যাই হোক, পৃথিবী ভালো থাকুক আর পৃথিবীর মানুষগুলো ভালো থাকুক, সেটা যে ধর্মেরই হোক। কোন ধর্মের মানুষকে আমি ছোট করব না, তারা মানুষ হয়ে থাকুক, যাতে মানুষকে মারার জন্য আর কোনো অস্ত্র তৈরি না হয় পৃথিবীর বুকে। সেই অস্ত্র যাতে মানুষ খাইতে না পারে, সেই টাকা দিয়ে তার অস্ত্র কেনে, সেই অস্ত্র আবার মানুষকে মারার জন্য ব্যবহৃত হয়। বড় লজ্জাজনক এই জিনিসটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেশ বিদেশের খোঁজ খবর রাখবেন।